বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজির অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো সিন। কারণ সিন থেকে 20টি মার্ক আমাদের রয়েছে এবং বিশেষ করে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু ইংরেজিতে ভালো মার্কস পাওয়ার সবথেকে বড় হাতিয়ার হলো এই সিন। কারণ ইংরেজিতে আমাদের যত প্রশ্নই আসুক না কেন, সেটা রাইটিং বলো, গ্রামার সাইড বলো, বা আমাদের আরেকটা পার্ট যেটা আনসিন সেটা বলো, আর সিন, এই মূলত চারটি অংশ রয়েছে। এই চারটি অংশের মধ্যে একমাত্র পাঠ্য বই থেকে আমরা যে বিষয়টা পাই সেটা কিন্তু সিন, যেখান থেকে কিন্তু আমাদের 20টি মার্ক থাকে। এবং আমরা একটু চেষ্টা করলে, একটু যদি পড়াশোনা করি, তাহলে কিন্তু এই 20-র মধ্যে 20 পাওয়াটা সব থেকে সহজ ব্যাপার। কিন্তু এটাকে একটুখানি সময় দিয়ে তোমাদের পড়াশোনাটা করতে হবে। এবং আমি তোমাদের সামনে আজ সেটাই পরিষ্কার করতে চাইছি যে তোমরা কিভাবে এই 20টি মার্ক একদম হাতের মুঠোর মধ্যে আনতে পারবে। যে কারণে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নাও। দেখো, প্রথমেই যেটা বলবো, আমাদের সিনে আমাদের 20টি মার্কস রয়েছে। এই 20 মার্কের মধ্যে 12 মার্কস হচ্ছে আমাদের প্রোজ থেকে আসবে এবং 8 মার্ক আমাদের পোয়েট্রি থেকে আসবে। তো এই প্রোজ এবং পোয়েট্রির মধ্যে স্বাভাবিকভাবে আমরা এটা ভালো করেই জানি যে সিনের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা প্যাসেজ তুলে ধরা হয় এবং তারপরে সেই প্যাসেজ থেকেই কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নগুলো করা হয় এবং আমাদের সেই প্রশ্নের উত্তরও করতে হয় এবং এই প্যাসেজের সাহায্যে আমরা সেই উত্তরগুলো করি। স্বাভাবিকভাবে তোমরা যদি তোমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। এবার আসা যাক প্রোজে। আমাদের প্রোজের দিকে যদি আমরা তাকাই, আমাদের বইয়ে কটি প্রোজ রয়েছে? আমাদের বইয়ে 4টি প্রোজ রয়েছে। কি কি? দ্য ক্যাট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানওয়ে কাইট এবং ফাদার্স হেল্প। এই যে 4টি মূল প্রোজ আমাদের রয়েছে, এই 4টি প্রোজের মধ্যে একটা প্রোজ থেকে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসবে। এবং তোমাদের বলে রাখি, 2024 সালে আমাদের যেটা এসেছিল সেটা হলো ফাদার্স হেল্প। সে কারণে 2025 সালে কিন্তু ফাদার্স হেল্প আসার আর কোনো রকম কোনো সম্ভাবনা নেই, কারণ কোশ্চেন রিপিটেশন ইংরেজিতে হয় না। তাহলে স্বাভাবিকভাবে আরও 3টে জিনিস থাকে, দ্য ক্যাট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানওয়ে কাইট। তো এবছর তোমাদের জন্য সব থেকে বেস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বলতে গেলে বলতে হয় যে 3টেই ইম্পর্টেন্ট। কারণ এই 3টের মধ্যে একটা আসবে, সেটা আমরা সবাই জানি। তার থেকেও বেশি সিলেক্টেড বা আমার টিচার যারা রয়েছেন বা ইংরেজি শিক্ষক যারা রয়েছেন, তারা সবাই কিন্তু একটাই কথা বলছে, বা আমার যে শিক্ষক রয়েছেন তিনি বলছেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য সেটা হচ্ছে দ্য ক্যাট। তারপরে আমাদের রয়েছে আওয়ার রানওয়ে কাইট এবং 3 নম্বর ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আওয়ার পাসিং অ্যাওয়ে অফ বাপু। অর্থাৎ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা কিন্তু দ্য ক্যাট। এই জন্য দ্য ক্যাট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং রানওয়ে কাইট 3টি ভালো করে দেখে রাখবে। এবং দ্য ক্যাটের যে প্যাসেজটা আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে, যে কোন কোন প্যাসেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্যাসেজগুলোও কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। আর প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট আমি পার্টগুলো বলে দিচ্ছি, যে পার্টগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, যে কারণে এই 3টে পার্ট কিন্তু খুব জোর দিয়ে পড়বে। তার মধ্যে যেটা সব থেকে বিশেষ জোর, সেটা হচ্ছে দ্য ক্যাট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু কোনো কারণে যদি দ্য ক্যাট মিস হয়ে যায় তাহলে কিন্তু আওয়ার রানওয়ে কাইট আসার সম্ভাবনা রয়েছে। এইটাই হলো প্রোজ থেকে আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয়, যে কারণে এই 3টে পার্টকে খুব জোর দিয়ে পড়বে। তার মধ্যে দ্য ক্যাটটাকে সব থেকে বেশি গুরুত্ব এবং আওয়ার রানওয়ে কাইটটাকে কিন্তু ঠিক একই লেভেলের গুরুত্ব দেবে। তবে হ্যাঁ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুকে কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। নেক্সট যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের পোয়েট্রির পার্ট। স্বাভাবিকভাবে 2024 সালে আমাদের পোয়েট্রি থেকে এসেছিল মাই ওন ট্রু ফ্যামিলি। তো মাই ওন ট্রু ফ্যামিলি 2025 সালে আসবে না, সেই কারণে আমাদের দ্য স্নেল, সি ফেভার এবং ফেবল, এই 3টে কবিতা থেকে আমাদের এবছরের প্রশ্ন আসতে চলেছে। তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কবিতাটা রয়েছে সেটা হলো দ্য স্নেল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যদি বলো সেটা কিন্তু দ্য স্নেল। তারপরে বলবো ফেবলের নাম এবং তারপরে বলবো সি ফেভারের নাম। যেহেতু কবিতা খুব বেশি একটা অংশ নয়, ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা পার্ট, সেজন্য আমি বলবো যে এই 3টে পার্টই খুব ভালো করে পড়ে যাও। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন কাঠামো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সিন থেকে স্বাভাবিকভাবে এমসিকিউ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এবং 2 মার্কের কোশ্চেন, এই 3টে জিনিস বেশি আসে। তবে কখনো কখনো ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্সও দিয়ে দেয়। আবার কখনো কখনো স্টেটমেন্ট এবং রিজন, এই বিষয়টাও কিন্তু তুলে ধরে। তো যাই হোক, এইগুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করবো। অর্থাৎ এমসিকিউ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে যে পার্টগুলো আমি তোমাদের পড়তে বলছি সেই পার্টগুলো থেকে একটু বিশেষ করে প্র্যাকটিস করবে। ওকে, এইভাবেই কিন্তু আমাদের আসে। এমসিকিউতে 1 মার্ক, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সের ক্ষেত্রে 1 মার্ক থাকে। ট্রু ফলস যদি দেয় তাহলে এটা 2 মার্ক থাকে, কারণ কমপ্লিট সাপোর্টিং সেন্টেন্স আমাকে দিতে হয়, মানে ট্রু কিংবা ফলস আমাদের লিখতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সাপোর্টিং সেন্টেন্স দিতে হয়। এবং অ্যাটলিস্ট 2 মার্কের কোশ্চেন, ওপেন কোশ্চেন আসতে পারে, অথবা স্টেটমেন্ট এবং রিজন এরকম পার্ট করেও কিন্তু আলাদাভাবে দিতে পারে, আমাদের উত্তর লিখতে হতে পারে।
আর পোয়েট্রি থেকে আমাদের যে প্রশ্ন আসে সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি শুধুমাত্র আমরা এমসিকিউ পাবো এবং তার সঙ্গে 2 মার্কের কোশ্চেন। স্বাভাবিকভাবে 4টে এমসিকিউ থাকে এবং 2 মার্কের কোশ্চেন আমাদের দুটো লিখতে হয়। এইভাবে আমাদের তোমার 4 আর +4 অর্থাৎ মোট 8 মার্ক কমপ্লিট হয়। আর এদিকে আমাদের স্বাভাবিকভাবে এমসিকিউ আমাদের থাকে 4টে, তারপরে তোমার 2 মার্কের কোশ্চেন থাকে আমাদের দুটো অর্থাৎ 4 এবং এমসিকিউ আমাদের থাকে 3টে। আর ট্রু ফলস অথবা তোমার এই কি বলবো মানে এক কথায় উত্তর যেটা বলতে হয় বা এই যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এক্ষেত্রেও কখনো কখনো 3 মার্ক থাকে বা কখনো কখনো একটু উল্টোপাল্টা হতে পারে কোশ্চেনের মান বা কোশ্চেনের গঠন অনুসারে। তবে মূলত এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর মধ্যেই প্রশ্ন থাকে। তো এই হলো আমাদের মূল সিন থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের 2025 সালের পরীক্ষাতে আসতে চলেছে। এবার আমরা এক নজরে দেখে নেব যে কোন কোন অংশগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে একদম সরাসরি বই থেকে। বন্ধুরা সরাসরি বই থেকে একটু জেনে নিই। তো প্রথমেই যেটা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে দ্য ক্যাট। দেখো দ্য ক্যাটের তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা একটু বলি। ফার্স্ট ইউনিটটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেকেন্ড ইউনিটের এই যে হোয়েন থেকে যে পার্টটা রয়েছে এখান থেকে শুরু করে একদম আমাদের এই যে লাস্ট পার্ট এই পার্ট পর্যন্ত হিজ ফুট পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড ইউনিটের যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু টোটালি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে থার্ড পার্টের যে পার্টটা রয়েছে দেখো এখানেও ঠিক একইভাবে হোয়েন থেকে শুরু করে একদম যে লাস্ট পার্ট পর্যন্ত রয়েছে হিজ ওন ওয়ে এই পর্যন্ত, এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টকে খুব ভালো করে কিন্তু পড়ো দ্য ক্যাটের। ওকে, এবার এখান থেকে যে এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে প্লাস এই যে কজ এফেক্ট যে পার্টগুলো রয়েছে নিচের দিকে এই সমস্ত পার্টগুলো একটু ভালো করে দেখে নেবে। তাছাড়াও তোমরা একটু ডাপান দত্তর বিভিন্ন বইটইগুলো প্র্যাকটিস বুকগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন টাইপসের প্রশ্নগুলো দেখার জন্য। নেক্সট আমরা যাব আওয়ার রানওয়ে কাইটে চলে এলাম। দেখো রানওয়ে কাইটের যে পার্টটা এটা কিন্তু আওয়ার রানওয়ে কাইট, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট পার্ট এবছর। তো এখান থেকে দেখো সেকেন্ড পার্ট এখান থেকে যে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, তো এখান থেকে শুরু করে তোমার নেক্সট পেজে যথারীতি এই হি মেইন্ট এই পর্যন্ত এই পার্টটা খুব ভালো করে জোর দাও। এবং নেক্সট দেখো ইউনিট 2তে যে পার্টটা রয়েছে অর্থাৎ ইট অলওয়েজ লাভলি, এখান থেকে শুরু করে একদম এই পৃষ্ঠারই শেষ অর্থাৎ একদম নিচেই দেখো ওই প্যারারি নিচের দিকে রয়েছে যে পার্টটা অর্থাৎ বিগ হাফ মুন লাইট হাউস এই পর্যন্ত, এইটুকু অংশ দিলে এইটুকু অংশও কিন্তু তুলে দিতে পারে। তো এই পার্টটাও কিন্তু অর্থাৎ ইউনিট 2 এর এই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট এই পার্টটাকে লং করে মানে একটু বেশি করে দেখা গেল একদম এই প্রথম ইট লাভ অলওয়েজ লাভলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশও কিন্তু তুলে ধরতে পারে। অর্থাৎ ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার আওয়ার রানওয়ে কাইট থেকে। থার্ড ইউনিটটা অতটা ইম্পর্টেন্ট কিন্তু নয়, তবুও থার্ড ইউনিটটা দেখে রাখবে। নেক্সট আমরা চলে যাব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আমাদের একদম প্রথম দিকে রয়েছে পেজ নম্বর 16তে আমরা চলে যাব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রয়েছে আমাদের সেখানে। দেখো পেজ নম্বর 16তে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট দ্য বিড়লা হাউস এই পার্টটা অর্থাৎ এখান থেকে শুরু করে এই ওয়াজ নো মোর এই পর্যন্ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিটের পার্টটা। ঠিক আছে, এর সঙ্গে আমরা আরেকটা দেখে নিই ইউনিট 2টা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা ইউনিট 2টা একটু দেখে যাবে যেটা তোমার টোটাল পার্টটা অর্থাৎ গান্ধীজির ফিনারেল ওয়াজ থেকে শুরু করে এই যে লাস্ট পার্ট যেটা রয়েছে জয়ফুল রিপোর্ট পর্যন্ত। আর এখান থেকে স্বাভাবিকভাবে শর্ট কোশ্চেন স্টেটমেন্ট রিজন এসবগুলো পড়বে। ইউনিট 3টা কিন্তু সাম ডেজ আফটার ফিনারেল এই পার্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে এই পর্যন্ত একদম এই পর্যন্ত। ঠিক আছে, এই যে পার্টগুলো বললাম প্রোজ থেকে এই প্রোজের এই পার্টগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এবার দেখো কবিতার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কী হয় সম্পূর্ণ অংশটাই তুলে দেয়। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে দ্য স্নেল, যেটা আমাদের পেজ নম্বর 62। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে এখান থেকে দ্য স্নেল এখান থেকেও শুরু করে বা একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কবিতার যেটাই দিক না কেন বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণটা তুলে ধরে। তো এখান থেকে যে ওয়ার্ড নেস্টগুলো রয়েছে সেইগুলো, তারপরে যে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেইগুলো, স্টেটমেন্টগুলো, হ্যাঁ, তারপরে যে তোমার গ্রামার সেক্টর বাদ দাও, তোমার এই যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোও কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে। তারপরে যথারীতি আমাদের সি ফেভার রয়েছে 48 পেজে, যেটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট তোমাদের আমি বললাম। এটাও আসলে কিন্তু টোটালি একদম আই মাস্ট গো ডাউন এখান থেকে শুরু করে একদম লাস্ট অবধি কিন্তু তুলে ধরবে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে শেষের দিকে যে শর্ট টাইপের কোশ্চেন আছে সেই শর্ট টাইপের কোশ্চেনগুলো 2 মার্কের কোশ্চেনগুলো এই পার্টগুলো কিন্তু ভালো করে পড়বে। আর আরেকটা যেটা ফেবল আমাদের রয়েছে পেজ নম্বর 12 পৃষ্ঠাতে রয়েছে ফেবল। দেখো পেজ নম্বর 12 পৃষ্ঠাতে যদি আমরা যাই
তোমরা ফেবল পেয়ে যাবো। তো ফেবলের ক্ষেত্রেও এই মাউন্টেন অ্যান্ড স্কোয়ারেল এখান থেকে শুরু করে একদম লাস্ট অবধি কিন্তু আমাদের তুলে দেয়, একদম শেষ পর্যন্ত। তো ঠিক এই শেষ পর্যন্ত টোটাল কবিতাটা আমরা একটু প্র্যাকটিস করব। তার সঙ্গে যে এই যে এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে, তারপরে এই যে তোমাদের যেটা বললাম যে ট্রু অ্যান্ড ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এর অ্যান্সারগুলো, তার সঙ্গে আরও কিছু বললাম ডাপ অ্যান্ড তো প্র্যাকটিস করতে পারো, বা যেগুলো আমাদের প্র্যাকটিস বুকগুলো রয়েছে ইংলিশের অন্য যে কোনো কোম্পানির বুক তোমরা প্র্যাকটিস করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ভ্যারিয়াস টাইপের কোশ্চেন তোমরা একটু প্র্যাকটিসেবল হবে বা করতে পারবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আর যে বিষয়গুলো বললাম সেগুলোর দিকে অবশ্যই নজর রেখো, সামনের দিকে পড়াশোনা করো এবং এগিয়ে যাও। ধন্যবাদ।